আমাকে ভুল বোঝেন না, এশার নামাজ ফরজে আইন, তবে এশার নামাজ পড়ার লাগবে। নবী আমার বলেছেন তোমরা শরীয়তি শিক্ষার পিছনে সময় দেবে। এই জন্য ফুরফুরা শরীফ মুফতি আজম মেজলা হুজুর কেবলা বলতেন, বাবারা ওয়াজের মাহফিলে যাবে কেন জানো বাবা? ওয়াজের মাহফিলটা হচ্ছে বয়স্কদের জন্য মাদ্রাসা, বয়স্কদের জন্য শিক্ষা কেন্দ্র। তোমরা যাবে আল্লাহ করে তোমরা তালেবুল ইলম হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। ছোট্ট একটা হাদিস আবার একটু বলে দিয়ে যাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি হাবিবুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তালাবুল ইলমি হাবিবুল্লাহ, যারা ইলম অন্বেষণ করে, yani তালাবুল ইলম যারা, আল্লাহ রাসূল বলছেন তারা হচ্ছে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। তালাবুল ইলমি হাবিবুল্লাহ, তালাবুল ইলমরা আল্লাহ পাকের বন্ধু। আমরা এখানে এসেছি, আমরাও তালেবুল ইলম, সুবহানাল্লাহ বললেন না? আমরাও তালেবুল ইলম। কথা বুঝছেন? আচ্ছা, আপনাদের কি অসুবিধা হচ্ছে? আমার আলোচনা আপনাদের খারাপ লাগছে? আমি কি চেঞ্জ করে দেব? যা বলছি বলবো। সবাই ঠিক আছেন? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। বাহ বাহ, তাই ভালো তো। আরেকটু বলেন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক দাদা হুজুর পীর কেবলা, বিদায়ী মাওলানা সাহেব হুজুর কেবলা, গ্রামবাসীগণ, কমিটি সাহেবানগণ, শ্রোতাগণ, নারে তাকবীর, नारे तकबीर। सब बिल्कुल सही है, सब ठीक है, इधर उधर मत करना। ध्यान दिए দুটো কথা নেন। ইনি শুধু তড়পাচ্ছে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহওয়ালা গণেরা, কতটুকু জানেন আমিও জানি না, তবে ভালো করে শুনে নেন, অন্তরের কান দিয়ে শুনে নেন। আল্লাহর কসম, আমার রাসূলুল্লাহ শুধু আরবি শিক্ষার কথা বলেননি, পাশাপাশি নবী আমার বলতে পারেন ইংরেজি, উর্দু, হিন্দি, বলেন বলেন বলেন, হ্যাঁ, ফারসি, হিব্রু, যত ভাষাভাষী আছে আমার রাসূলুল্লাহ সমস্ত ভাষাভাষী শিক্ষার জন্য বরং বলে গেলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলুল্লাহ বললেন তোমরা তোমাদের ছেলে মেয়েদের ঘরে লেখাপড়া শেখাবে, যদিও নাকি তোমরা উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিসসিন, তোমাদের বাচ্চাদের ঘরে মেড ইন চায়নাতেও পাঠাতে হয় তথাপিও তোমরা পাঠাবে, যদিও নাকি চীন দেশের ভাষা শিখতে হয় তথাপিও শেখাবে। কেন জানো বাবা? আমি রাসূলুল্লাহ তামান্না আমার উম্মতেরা সবাই বিভিন্ন ভাষাভাষী শিক্ষা গ্রহণ করে এরা বিশ্বের জমিনে প্রতিষ্ঠিত হবে। কথা বুঝছেন না? আপনি ইতিহাস জানেন, বিভিন্ন ভাষাভাষী যদি রাসূলুল্লাহ গুরুত্ব না দিতেন, আল্লাহর কসম, শোনো ছেলেরা, ইসলামটা এত তাড়াতাড়ি বিশ্বের বাজার দখল করতে পারত না। রেখে দাও তোমার ইসলামের অন্য কথা, রেখে দাও। জি, ইসলামের অন্য কথা রেখে দাও। নামাজ রোজা কখন করবে? যখন সে ইসলাম মানবে। নামাজ রোজা কখন করবে? যখন সে ইসলাম মানবে। যদি বহির্বিশ্বের ভাষা রাসূলুল্লাহ গুরুত্ব না দিতেন, তাহলে ইসলাম এত তাড়াতাড়ি বিশ্বের বাজার দখল করতে পারত না। ছোট্ট একটা রেফারেন্স আমি বলছি, আবার একটু টাচ দিয়ে যাই, জাস্ট টাচ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বয়সে বিভিন্ন দেশে, রোম, পারস্য, ইতালি, বিভিন্ন দেশে ইসলাম প্রচারের জন্য চিঠি পাঠাতেন, চিঠি পাঠিয়েছিলেন। যে দেশের যে ভাষা, যে দেশের যে ভাষা, সেই ভাষাভাষীতে রাসূলের পাক চিঠি পাঠাতেন। কথা বুঝছেন না? তন্মধ্যে পারস্য একটা দেশ, পারস্যর ভাষা হচ্ছে, রাষ্ট্রীয় ভাষা হচ্ছে ফার্সি। ফার্সি, কথা বুঝছেন? যেমন ইসরায়েলদের ভাষা হচ্ছে হিব্রু,
যে পারস্যের ভাষা সেরকম ফার্সি। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা, সংক্ষেপ করে বলছি, ফার্সিতে একখানা চিঠি লিখলেন। সেই চিঠির প্রথমে আমার রাসূলুল্লাহ লিখেছিলেন, ও বাবা পারস্যের বাদশা কিসরা, মিশরের বাদশা হলে তাকে বলা হয় ফেরাউন। এই শোনো, জীবনে শোনেননি অনেক, হয়তো মনে করছে মিশরের যে ফেরাউন বাদশা ছিল ওর নাম ফেরাউন না। মিশরের যে বাদশা হয় তাকতে তাউসে বসে, তার ডাক নামই হচ্ছে, তার কি বলে, ওইটাই তার প্রতিষ্ঠিত নাম ফেরাউন। মিশরের রাজ দরবারে বসলে তাকে ফেরাউন বলে ডাকা হয়, তাকে ফেরাউন বলা হয়। পারস্যের রাজ দরবারে বসলে তাকে কিসরা বলা হয়। রোম ইতালি রাজ দরবারে বসলে তাকে কাইসার বলা হয়। কথা বুঝছেন না? আমাদের যেরকম রাষ্ট্রপতি বলা হয় না, রাষ্ট্রপতি, ওই রকম পারস্যে যে বসে তাকে কিসরা বলা হয়, রোম ইতালিতে যে বসে তাকে কাইসার বলা হয়। আর কি বললাম, মিশরে যে গদিতে বসে তাকে কি বলা হয় বললাম, জোরে বলেন, ফেরাউন। ফেরাউন। পারস্যের রাজ দরবারে যে বসেছে কিসরা বাদশা, ওর নাম হচ্ছে খসরু পারভেজ। ঘটনা অনেক, আমি পারবো না। নবী আমার পারস্যের রাজ দরবারে খসরু পারভেজের কাছে চিঠি পাঠালেন। চিঠির প্রথম লাইনে আমার রাসূলুল্লাহ নিজের নামকে লিখে, পরের লাইনে পারস্যের রাজা খসরু পারভেজের নাম লিখলেন। ইসলামের দাওয়াত দিলেন, ও বাবা পারস্য সম্রাট কিসরা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমার কাছে ইসলামের দাওয়াত দেয়া হলো, তুমি ইসলামটাকে জানো। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির বার্তা দেয়, বড়দের শ্রদ্ধার কথা বলে, ছোটদের ভালোবাসার কথা শেখায়, ভাই ভাই মিলেমিশে চলার কথা বলে, সংসার জীবনে স্বামী স্ত্রী হেসে খেলে চলার কথা বলে। স্বামী স্ত্রী কি যেন বলে, বলো, হাতাহাতি করতে নাকি, কি ভালো করে বলেন, হাতাহাতি, হেসে গেলে, হেসে গেলে, ইনি মনে করছে হাতাহাতি। হাতাহাতি বোঝেন তো? ইসলাম এমন একটা ধর্ম, বড়দের শ্রদ্ধা শেখায়, ছোটদের ভালোবাসার দাওয়াত দেয়। হিন্দু মুসলিম বোঝে না, বরং ইসলাম বোঝে। বলেন বলেন, আদম আর হাওয়া বোঝেন না আপনারা? আদম আর হাওয়া। ইসলাম হিন্দু মুসলিম জানে না। ইসলাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সঙ্গে মিশতে জানে। সুবহানাল্লাহ বললেন না? সকলের সঙ্গে চলতেও জানে, সকলকে নিয়ে চলতেও পারে। ইসলাম কাউকে ছোট মনে করে না, ইসলাম কাউকে উপহাস করে না, ইসলাম কাউকে বেইজ্জতি করে না, ইসলাম কাউকে হেনস্থা করে না। ইসলাম এমন একটা ধর্ম যেখানে থাকে সেখানে শুধু শান্তি আর শান্তি বিরাজ করে। আমাদেরও মাশাআল্লাহ শান্তি আছে। মোল্লা পাড়ার একটা ছেলের নাম ইসলাম, আর ওদের পাড়ার একটা মেয়ের নাম শান্তি। শোনা গেল মোল্লা পাড়ার ইসলামের সঙ্গে ওদের পাড়া সে শান্তির খুব ভাব, খুব প্রীতি। পরে শোনা যাচ্ছে নাকি মোল্লা পাড়ার ইসলাম আউট বাড়ি ছাড়া, ওদের পাড়া সে শান্তিও আউট বাড়ি ছাড়া। শান্তিও বাড়ি নেই, এদের পাড়ার ইসলামও বাড়ি নেই। কথা বুঝছেন না? বুঝছেন না? আমাকে ভুল বোঝেন না, একটু হেসে খেলে বলে গেলাম। আমার রাসূলুল্লাহ ইসলামের বার্তা শোনালেন। বেচারা কমবক্তা কিসরা বাদশা রাসূলুল্লাহর চিঠিখানা পেয়ে যখন দেখতে লাগলো, উপরের লাইনে ওনার নাম, পরের লাইনে আমি কিসরা আমার নাম, রাগে অগ্নিশর্মা হয়ে বাদশা কিসরা নাউযুবিল্লাহ মিন জালিক রাসূলুল্লাহ চিঠি মোবারক খানা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছিল। নাউযুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছিল।
ওর কথা এত বড় সাহস। মক্কা মদিনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামটা আমার নামের পরে, আমার নামের আগে, আমার নামটা তার নামের পরে। ও অহংকার, অহংকার, অহংকারে রাসূলুল্লাহ চিঠিখানা ছেড়ে টুকরো টুকরো করে ফেললো আর আইন জারি করে দিল। জানতান প্রকারে মদিনার জমিন থেকে মুসলমানদের নেতা ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাকড়াও করে পারস্যের জমিনে নিয়ে যেতে হবেই হবে। আইন জারি করল। আইনটা বাস্তবায়নের জন্য মদিনা শরীফের পাশে একটা দেশ আছে কাছাকাছি, দেশটার নাম হচ্ছে ইয়েমেন। ওই ইয়েমেনটা তখন পারস্যের অধীনে ছিল। ইয়েমেনের স্টেট গভর্নর, তার নাম বাদশাহ বাজান। পারস্য গভর্নর কেসরা ইয়েমেনের স্টেট গভর্নরকে বলে দিল, ও ইয়েমেনের স্টেট গভর্নর, তোমার থেকে মদিনা কাছাকাছি, অতএব তুমি মদিনা যাবে। স্টাফ নিয়ে মদিনা যাবে। ঘুমোচ্ছেন নাকি? এই ঘুমোচ্ছেন? সবাই ঠিক আছে? নারে তাকবীর জানতেন? জোরে বলে তো নারে তাকবীর। নিয়ে রাখে আমার আল্লাহওয়ালা বাবাজিরা। ইয়েমেনের বাদশাহ বাজানকে হুকুম দিল, ও ইয়েমেনের গভর্নর বাজান, তোমার থেকে মদিনা কাছাকাছি, তুমি মদিনা যাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি আমার কাছে ধরে নিয়ে আসবে। এত বড় সাহস আমার পারস্যের জমিনে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের দাওয়াত দিয়েছে, তার নামটা আমার নামের আগে লিখেছে। আমি বরদাস্ত করছি না। জানতার প্রকারে ওনাকে পাকড়াও করে আমার পারস্যের জমিনে আনা চাই চাই। তারপরটা চাই, আনা চাই চাই। জোরে বলেন চাই। একটু বলবো তো নাকি? অসুবিধা নেই তো আপনাদের? সবাই ঠিক আছেন তো? অনেক ভালো ভালো শুনেছেন বাবা, আমি বিলক্ষণ জানি। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, যাইবা হোক ইয়েমেনের স্টেট গভর্নর ফোর্স নিয়ে রেডি হয়ে মদিনা চলে আসলো। এসে দেখছে মদিনা শরীফের জমিনে রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা, সুবহানাল্লাহ, নবী কামলিওয়ালা বাদা সালাতিল গাদাতে মাউইজাতাম বালিগা। ফজরের নামাজের পরে উনি মদিনার জমিনে দরবার সাজিয়ে সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে ওয়াজ আলা রাসূলুল্লাহ, উনি ওয়াজ নসিহত করতে লেগেছেন। মদিনা ঘেরাও করে ফেললো ইয়েমেনের স্টেট গভর্নর, ইয়েমেনের বাজান গভর্নর আমার রাসূল পাককে বলতে লাগলো, আপনি রেডি হয়ে যান। আপনার এত বড় স্পর্ধা, আপনার নিজের নামটা আমাদের স্যারের উপরে লিখেছেন। স্যারের থেকে আইন এসেছে, সেন্ট্রাল থেকে পারস্য থেকে আইন করে দেওয়া হয়েছে, আপনাকে সেন্ট্রালে পৌঁছে দিতে হবে। অতএব আপনি রেডি হয়ে যান, আপনাকে কোনো প্রকারে ছাড় দেওয়া হবে না। শুনছেন সবাই? বলবো সবাই সম্মতি আছে? ইয়েমেনের স্টেট গভর্নর বলতে লাগলো, আমার রাসূলুল্লাহকে বলছে আপনাকে কোনো প্রকারে ছাড় দেওয়া হবে না, আপনি রেডি হয়ে যান। আমার রাসূলুল্লাহ একটু মুস্কি হাসলেন, সুবহানাল্লাহ বলেন না? হাসতে দেখে ওর রাগটা বাড়বে না কমবে? আপনি হাসছেন, কথা বুঝছেন? আমার আল্লাহওয়ালা বাবাজিরা, অনেক কথা আমার রাসূলুল্লাহ বলেছিলেন। ও ইয়েমেনের স্টেট গভর্নর শুনে নাও বাবা, মুসলমানেরা মিথ্যা কথা জানে না। লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, আমাদের কোরআন পাকে আছে মৃত্যুকের উপরে আল্লাহর লানত বর্ষণ হয়, লানত। আরে সর্বনাশ, ইনি যেদিন থেকে মোবাইল কিনেছে সেদিন থেকে এনার থেকে প্রায় সত্যি কথা উঠেই গেছে। আমি এখানকার ছেলেদের কথা বলছি না, আমি অন্য জায়গার কথা বলছি। যা আলোচনা হবে অন্য জায়গার কথা হবে, এই গ্রামের কোনো কথা হবে না। এই গ্রামের লোক খুব ভালো। হ্যাঁ,
আর বন্ধু বলছে তুই কোথায় আছিস বলতো, হ্যাঁ জলসে আসিস নাকি, কোথায়? ও বলো ঘুরছে গেলে, না আমি একটু ঘরে ঘরে যে কথা কি বড্ড ভুল বলছি, কাঁচা কাঁচা মিথ্যে কথা বলছি। অত সস্তা না, ইমানদার জীবন যাবে বাট মিথ্যার আশ্রয় নিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদার জীবন দেবে কিন্তু মিথ্যা বলতে পারে না, বলবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর এনার মিথ্যে দিয়ে শুরু হয়। আমাকে ভুল বোঝেন না ও মুসলমানের ছেলে মেয়েরা, মিথ্যা বললে আল্লাহ লানত বর্ষণ হয়, লানত। সে যেখানে সেখানে বেইজ্জতি হবে, লোকের কাছে হবে, বাড়িতে হবে। স্বামী স্ত্রীর সংসার হলে লাস্টে বিবির কাছে হেনস্থা না হয়। ভুল বোঝেন না কি? ইসলাম যারা মেনেছিলেন তাদের দিকে তাকান, দুনিয়া তাদের অঙ্গুলি হেলানো চলেছে। আর এনার কথা, রাস্তায় শুয়ে থাকা কুত্তাও পর্যন্ত হ্যাঁ ঢিল মারতেছে, ইট মারতেছে যাতে চলে যায়। সে দেখা যাচ্ছে উল্টো আসতেছে, ইনি শুধু দৌড়চ্ছে। শুধু আল্লাহ রক্ষা, লুঙ্গি পরে ছিল না বলে বাঁচো, কথা হচ্ছে না? ইনি দৌড়চ্ছে, শুধু উদম দৌড়চ্ছে। কি বললো? লুঙ্গি পরা ছিল না বলে কি বাঁচো? আপনারা ভালোই বুঝতে পারতেছেন। সে এক কাজ হয়ে যেত বাবু, হ্যাঁ লুঙ্গি পরে থাকি। আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা করেরা, দুটো কথা ঘরে নিয়ে যান। কি জানো বলছিলাম, আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ও বাবা ইয়েমেন স্টেট গভর্নর, আমি যেমন মিথ্যা বলি না, আমার উম্মতেরাও মিথ্যা জানে না। আমার সাহাবীরা মিথ্যা জানে না, আমার সাহাবীরা মিথ্যা বলতে পারে না। মিথ্যা কাকে বলে আমার সাহাবীরা তা জানেই না, জানেই না, জানেই না। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কথা বুঝছেন? যে আরে সর্বনাশ, আমাকে ভুল বোঝেন না। ইনি মনে করছে বেগুনির চপ, বেগুনির দাম বেড়ে গেছে, তখন কুমড়ো দিয়ে তার মধ্যে মনে করছে আলুর চপ, আলুর দাম বেশি তখন, হ্যাঁ ভাই কথা বলে ওর মধ্যে কুমড়ো। লোক কিনছে আলুর চপ বলে, বিক্রি করছে কিসের চপ? হ্যাঁ বলে হুজুর তুমি মনে হয় ঝাড় খেয়েছো। ওরে বাবা ওই চপ টপ খাই না, আর বুড়ো বয়সে সহ্য করতে পারি, আর খাই। বহুদিন হলো, 20 বছর হয়ে গেল, খুব একটা ধারে কাছে যাই না। আমাকে ভুল বোঝেন না, আমি যেটা বলতে যাচ্ছি নিয়ে রেখে দেন। আমার রাসূল পাক সরকারে দোয়ালাম বলেছিলেন, বাবা ইয়েমেনের স্টেট গভর্নর এসেছেন যখন, আপনার স্যার যখন আইন করেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে আমি অবশ্যই যাব। তবে আজকে দিনটা দেরি করো বাবা, আমার সরকারি অতিথিশালায় আপনারা আশ্রয় গ্রহণ করুন, আপনারা থাকুন। আগামীকালকে আল্লাহ চায় যাওয়া হবে, আল্লাহ যেটা ইচ্ছা আছে সেটাই হবে। আজকের দিনটা ওয়েট করুন, অপেক্ষা করুন। সরকারি ঠিক আছে, কোথায় যাবে? পালাতে তো পারবে না, আমরা মদিনা ঘিরে ফেলেছি। কথা বুঝছেন না? আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা, সংক্ষেপ কালাম। রাত এসে গেল, আল্লাহর ইশার নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, দোয়াখানি করলেন, সংক্ষেপ কালাম। পরের দিন মদিনার মসজিদে আযান শুরু হয়ে গেল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আযানটা কখন হয়? বলে না কখন হয়তো জানি, শুনেছ তো? শোনা হয় না এমনি জানো বলে হয় বলছে? হ্যাঁ, ইনি তখন ঘুমাতে হয়। আমাকে ভুল বোঝেন না কেন, ইনি তখন এই আমার ভাষার দিকে তাকাবেন যে লেকিন ऐसी होना नहीं। बिस्मिल्लाहिर रहमानिर रहीम, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। এই কোরআন শোনো ছেলেরা,
বিসমিল্লাহির রহমানির রহিম আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। মুসলমানের নিয়ম হবে ফজরের আযান হবে, আল্লাহ নামাজ পড়বে, ফজরের নামাজের পরে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবে। আল্লাহ কোরআন পাকে বলছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের তেলাওয়াত কানা মাশহুদা, কাল ময়দানে মাশারে তোমাদের জন্য গওয়া সাক্ষ্য হয়ে যাবে। যারা ফজরের তেলাওয়াত করবে ওই তেলাওয়াতের ওসিলায় ওই সূরাগুলো কাল ময়দানে মাশারে আল্লাহ পাককে বলবে আল্লাহ আমাকে তেলাওয়াত করতো, আল্লাহ আমাকে পেরে নিয়ে তেলাওয়াত করতো, আমাকে তেলাওয়াত করতো। যে সূরাকে তেলাওয়াত করেন না কেন সেই সূরার জবান আল্লাহ খুলে দেবেন, সেই সূরাটা আল্লাহ পাকের কাছে সুপারিশি করতে থাকবে, সুপারিশি করতে থাকবে, সুপারিশি করতে থাকবে। ও মুসলমানের ছেলে মেয়েরা, আল্লাহর কসম করে বলে গেলাম আল্লাহর কোরআন পাকে সুপারিশের ওসিলায় আমি আপনি ময়দানে মাশারে বেঁচে যাব। চারজনে সুপারিশ করবে সেই ব্যক্তির জন্য ইন্না যাবিলা শাদীদ, আল্লাহর কঠিন জাহান্নাম জনমের মতো আল্লাহ হারাম করে দেবে। কথা বুঝছে? ও মোবাইল দেখে পড়লে হবে না বাবা। মোবাইল দেখে পড়লে হবে না, তাহলে তো স্কুলে না গিয়ে বই পুস্তক কিনে প্রাইভেট রেখে বাড়ি টিউটারে পড়ানো যেত, স্কুলে ভর্তি হতে হতো না। কথা বুঝছেন না? বুঝছেন না? মোবাইল থেকে পড়ার কাম না, আল্লাহর কোরআন খুলে থেকে পড়তে হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুখস্থ নয়, মুখস্থ পড়া যাবে না, জায়েজ নয়, অবশ্যই যাবে, কিন্তু দেখে পড়া, দেখে পড়া এর বিকল্প নেই। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দেখে পড়লে কি হয়? চোখের জ্যোতি ভালো থাকে। এনার তো চোখ প্রথমেই যাচ্ছে মোবাইল দেখে দেখে, মোবাইলের ঝাঁজে। কিসের ঝাঁজ? আমার কি কথাগুলো ভুল হয়ে যাচ্ছে নাকি বলুন দেখি? হ্যাঁ, মোবাইলের কেরামতি। কিসের কেরামতি? কেরামতি বুঝে না? কেরামতি, হ্যাঁ, এনার চোখ খায়া হওয়ার অন্যতম কেরামতি হচ্ছে মোবাইল। মোবাইলের কেরামতি ঠেলায় না চোখ ঝাপসা দেখতে। এটা এনার কেরামতি না, এটা মোবাইলের কেরামতি। হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহওয়ালা বাবাজিরা আমাকে ভুল বোঝেন না। যে কথা বলছিলাম, আমার রাসূলুল্লাহ মদিনার মসজিদে নামাজের জন্য গেলেন, আজান হয়ে গেল, ফজরের আজান। আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন। হাজার হাজার মুসল্লিগণেরা নামাজের জন্য সবাই মদিনার মসজিদ নববী শরীফে চলে আসলেন। আপনি জানেন আল্লাহর কসম মদিনার মসজিদে আযান হবে, অথচ একজনা মুসলমান বাড়িতে ঘুমাবে। হতে পারে না, হতে পারে না, ইম্পসিবল, অসম্ভব। আল্লাহর ফরজে আইন। এখন নামাজের আযান হয়েছে, কোনো কাজ নাই, কোনো কথা নেই, কোনো কিছু নাই। এখন একমাত্র ওয়ার কাজ, একমাত্র কাজ আল্লাহ পাকের নামাজ। আসসালাত 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 আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাকের নামাজ।